আম্মা জান ফাতেমার যখন বয়সটা যখন 12 বছর ছিল, এ যুবকেরা, এ সোনার মানিকেরা, এ মুস্তাফা জানের পাগলেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবীর কন্যা ফাতেমা যখন 12 বছর যখন বয়স হয়েছিলেন, আল্লাহ নবী নিজে চোখেতে দেখতে লাগলেন আমার মেয়ে কন্যা বিনা পর্দায় মরুভূমি পানিতে পানে খেলা করতে গিয়েছে। আল্লাহ নবী কাউকে বলে না, আল্লাহ নবী ঘরেতে এসে নামাজের পাটিটা ফেলে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ পাক আমার বেটি ফাতেমাকে হেদায়েত দান করো, আল্লাহ পাক আমার বেটি ফাতেমাকে হেদায়েত দান করো। কেননা 12 বছর হয়ে গেলে মহিলাদের উপরে পর্দাটা ফরজ করা হয়েছে। এই যুবকেরা একটাই কথা বলতে চাই, আমাদের মধ্যে যেমন নামাজ ফরজ করেছে, ইলম শিক্ষা যেমন ফরজ করেছে, আর মহিলাদের উপরে আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছে। তো মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, ওই সময় আল্লাহ নবী দোয়া চাওয়া শেষ হলে আম্মা জান ফাতেমা বাড়িতে যখন ফিরে আসলেন, আম্মা জান ফাতেমাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, আমার কাছে এসো মা, আমার কাছে এসে বসো মা। আল্লাহ নবী সসম্মানে ডাকলেন, আজ আমার ঘরে যদি সন্তান হয়, তাকে গাল দিয়ে নোংরা ভাষায় কোনো যদি বেয়াদবি করে, তাকে চড়া হয়ে তার উপরে মারধর করে তারপরেতে ঘরে আনা হয়। যুবকেরা, তুমি যখন ওই ছেলেটার উপরে যখন চড়া হয়ে যখন দাঁড়াবে, ওই ছেলেটার জেদটা আরো তখন বেড়ে যাবে। ঠিক না বেঠিক বাবা? বলে আপনি যখন ওই ছেলেটাকে যখন মারবেন, আপনার ঘরের সন্তান, আপনার এই ছেলে যখন আপনি যখন ওকে মারবেন, যখন গালাগালি দেবেন, তখন ওটি যখন এটাই ভাববেন, আমার বাপ আমাকে মারছে। বাবা কথার দ্বারা তাকে সসম্মানে বলতে হবে, আল্লাহ রসুলের দিকে চলেন, ঘটনার দিকে বললে বুঝতে পারবেন। আজ আমার আপনার ঘরেতে আজ আমার ইসলামের উপরে আমরা চলছি না বলে আজ আমাদের বিপদ আপদ বেশি আসছে। দেখো না বাবা, একের পর এক বিপদ আসছে, একের পর এক লেবে আসছে। আযাব ওয়াসব থেকে আমরা বেঁচে থাকি সবিল আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমাদের ঈমানটাকে বেঁচে রাখি সবিল আল্লাহুম্মা আমিন। তাহলে সে আম্মা জান ফাতেমা ওই সময় আল্লাহ রসুল ডাকলে, মুসলমান ঘরে ছেলে মিলেরা, বার তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, ওই সময়তে আম্মা জান ফাতেমাকে ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই সময়তে ফাতেমাকে যখন ডাকলেন, ওই সময়তে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আব্বা জান, এবার আপনি বলতে পারেন আমাকে কি জন্য ডেকেছে? এ যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী ওই সময়তে ফাতেমাকে বলতে লাগলে, ও মা ফাতেমা, তোমার 12 বছর বয়স হয়ে গিয়েছে, তোমার উপরে পর্দাটা ফরজ হয়ে গিয়েছে, তোমার উপরে নামাজটাও ফরজ হয়ে গিয়েছে। ও মা জননী, তুমি যদি পর্দা ছেড়ে দাও, তুমি যদি নামাজটা ছেড়ে দাও, তুমি রাসূলুল্লাহর মেয়ে বলে তোমার কবর তোমাকেও ছাড়বে না, তুমি রাসূলুল্লাহর মেয়ে বলে তোমার জাহান্নামের আগুনও ছাড়বে না। ও
বাবাজি, তাহলে আল্লাহ রসুল নিজের মেয়েকেও বলছে আজ আমি তুমি কোথায়, তাদের পাশেতে আমরা যেতে পাচ্ছি, তাদের কাজ আমরা তাদের কথাকে মেনে চলতে পাচ্ছি। বাবাজি, আমার রসুলুল্লাহকে মহাব্বত করবেন, রসুলুল্লাহর কথাকে মানবেন, কোরআন হাদিসের কথাকে মানবেন, দেখবেন আল্লাহর ইচ্ছা আপনার বাড়িতে কোনো বালা মুসিবত আসবে না, আপনি ফ্রি থাকবেন। নামাজ পড়লে কি হয় বাবা, নামাজ না পড়ে একদিন দেখবেন, একবার নামাজ পড়ে দেখবেন সারাদিন এক ওয়াক্ত কাদা করবেন, সেই দিনটা আপনার কত সুন্দর ফ্রি মাউন্টে কাটে দেখবেন। ফজরের সময় উঠলে এই যে ফজরের বাতাসটা যখন গায়েতে লাগে শরীরটা হালকা হয়ে যায়, ফজরের নামাজটা পড়লে। আর ফজরের নামাজটা পড়লে আমার আল্লাহ পাক কি বলছেন, যে ব্যক্তিটা ফজরের নামাজ পড়লো তার আল্লাহ পাক তার মুখের উজ্জ্বলতাটা বাইরে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, আমরা কতটুকু, আমাদের ইসলাম পুরো সহজ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা যে কথা আলোচনা করছিলাম, আম্মা জান ফাতেমা ওই সময়তে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলতে পারেন আল্লাহ নবী ফাতেমাকে বলেছিলেন, ও মা ফাতেমা তুমি জানো নামাজে গাফলাতি করবে না মা, তুমি জানো রোজাতে গাফলাতি করবে না মা, তুমি জানো পর্দাতে গাফলাতি করবে না মা, তুমি জানো দান খানাতে যেন গাফলাতি করবে না মা, তুমি জানো মানুষকে যেন খারাপ পথ যেন দেখাবে না মা, তুমি জানো মা, তুমি জানো মানুষকে যেন ভালো পথের আদেশ দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি দেখো, আমার রাসূলুল্লাহ কোনো পাড়ার কারুর কাছে যায়নি, কোনো দেখা যাচ্ছে সেই সময়তে রাজা মন্ত্রী তাদের কাছেও তো যায়নি, নিজের কন্যাকে নিজে বাড়িতে এটেছিলেন। কেন? আমাকে চাবা বাবা, আমার আল্লাহর কাছে একবার চেয়ে দেখো না বাবা, আমার আল্লাহ পাকের কাছে রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে চাও, দেখো আমার আল্লাহ পাক আপনার মনের আশাটাকে কবুল করবে। বাবাজি, আমরা ইসলামটাকে কঠিন ভেবে দিচ্ছি, না কঠিন না, ইসলাম পুরো সহজ। আমাদের চলতে হয়, আমাদের চলার গুণে আমাদের কঠিন হয়ে যাচ্ছে। এই যে 1 জানুয়ারি এই মাসটা, আজ মনে হয় 13ই জানুয়ারি, বাবাজি এই মাসেতে গুনার কাজ হচ্ছে না হয় না বলেন? একটা ফাংশন যেখানে হচ্ছে সেখানে গুনার কাজ হচ্ছে না হয় না? সেখানে গেলেই গুনাহ। কেন? আজ আমার ঘরের আম্মা বোনেরা তারা পর্দা করে যায় না, আমার ঘরের আম্মা বোনেরা তারা পর্দা করে না, কেন? পর্দা তাদের উপরে ফরজ করা হয়েছে। বাবাজি এইগুলো যদি বন্ধ করতে যায়, একদল মানুষের কাছে খারাপ হয়ে যাব, ঠিক না বেটিং পাবা? একদল মানুষ আমাকে খারাপ বলুক, কোনো রাজি না, কোনো আমার মনে কষ্ট লাগে না। আমার আল্লাহ পাকের কাছে আমি খুশি হলে, আমার আল্লাহ পাক খুশি হলে আমি বাবাজি বুঝতে পারছেন না? ইসলামের কাজটাকে শক্ত হতে হবে। কেন? আমার এই মসজিদ থেকে, আমাদের এই আমাদের কাঠালিয়া, পশ্চিম কাঠালিয়া জামিয়া মসজিদ থেকে দেখবেন ইসলামের দাওয়াত পৌঁছে দেয় বাড়িতে বাড়িতে, বাড়িতে বাড়িতে যায়, বাবা তোমরা নামাজ পড়ো, এসো একদিন মসজিদে এসো, একটু তালিম শোনো। আমরা যাই না, ওখানে গেলে কষ্ট হয়, আর মেলাতে গেলে কষ্ট হয় না। ভালো কাজেতে আমরা গেলে আমাদের পাটা যন্ত্রণা দেয়। মুসলমানের ছেলেপিলেরা, তরুণেরা আলোচনা ভুল বুঝবেন না। আজ আমার তোমার চলার কারণে আজ আমি তুমি দুনিয়া থেকে জাহান্নামের কোরআনটা তৈরি করে নিয়ে যাচ্ছি। ওই সময় থেকে আমাদের হাসরের ময়দানের দিনে আল্লাহ পাক ফেরেশতাদের বলতে লাগবে, এ আমার ফেরেশতারা, এরা যে জাহান্নামে যাবে বলে যে এরা যে দুনিয়া থেকে যে গুনাহটা বয়াই করে নিয়ে এসেছে, ওদের পায়েতে ছেকল বাঁধো, ওদের পায়েতে ছেকল বেঁধে জাহান্নামের আগুনেতে টেনে নিয়ে যাও। এই ছেলেরা এটাই বলতে চায়, কিয়ামত হাসরের ময়দানের দিনে আল্লাহ পাককে বলতে লাগবো, আল্লাহ পাক আর একবার আমাকে সুযোগ দাও, আর একবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি আর খারাপ কাজ করব না। আরো জোরে বলে বাবাজি, ওই সময়তে যখন ওই দিনেতে এই কথাটাই মনে হবে, আল্লাহ পাক আমার জাহান্নামের আগুন দেখে ভয় লাগছে। দুনিয়ার আগুন ভাব যদি একটু চুলোর পাড়েতে যাবা, হাতের তালুতে যদি লাগে কেমন মনে হয়, বা একটু পানি পড়লে কেমন মনে হয়, সারা গা হাত পা যেন ঠোলায় পড়ে যাবে। যদি গরম পানি যদি ঢেলে যদি কারো গায়েতে দেওয়া হয়,
তাহলে গরম পানির এতে তার যদি শরীরটা যদি এতটা ক্ষতি হতে পারে, এই দুনিয়ার আগুন তো সামান্য আগুন, দুনিয়ার চাইতেও 70 গুণ বেশি জাহান্নামের আগুন বাবাজি। তাহলে সেই জাহান্নাম থেকে আমরা দূরে সরে থাকবো আর জান্নাতে যাবার আমরা এই ভরসাটা করব। এখন বাবা ওজন হয়ে গিয়েছে, কেননা এখন এটাই ভাবছি জাহান্নাতটা পিছকে যাক আর জাহান্নামটা আগিয়ে আসুক, বুঝতে পারছেন? এটাই এখন ঘটছে। ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, এই যে 1 জানুয়ারি যারা এই মাসেতে যারা পিকনিক করবে, এই মাসেতে যারা 1 জানুয়ারি উদ্দেশ্য করে যারা পিকনিক করে যারা খাবে, হালাল পয়সা যারা ওই কাজেতে লাগিয়ে যারা খাবে, আমার আল্লাহ পাক বললে ওই খানাটা কাবা হলো সেই ব্যক্তির জন্য হারাম হারাম হারাম। বাবাজি, এটা কাদের কাজ? মুসলিমদের কাজ। ডিজে বাজানো, গান নিয়ে রাস্তা থেকে যাব, নাচতে নাচতে যাব, এটা মুসলিমদের কাজ নয়, এটা মুসলিমদের কাজ নয় বাবাজি। নতুন বছর এসেছে, আপনি সেই উদ্দেশ্য করে একটা মাহফিল দেন, জলসা দেন, না পারলে আপনার মনের আশাটা নিজের থেকে বাড়িতে একটা ইমাম সাহেব ডেকে নিয়ে একটা নতুন বছরের জন্য একটা খতমটা দিয়ে দেন। করতে কষ্ট হয়, 500 টাকা খরচা করতে কষ্ট হয়, আর এই গান বাজনা নিয়ে 20,000 20,000 টাকা খরচ হয়ে যায়, ওতে বাধা নাই, কেউ বাধা দেবে না। কেন? শয়তানের তো বার আছে না, না বুঝতে পারছো না? মুসলমান ঘরের ছেলেপিলেরা, বাড়া তরুণেরা, আমার আল্লাহ বাকি জানিয়েছে, এ আমার বান্দা বান্দিরা শুনে রাখো, জেনে রাখো, এই দিন উদ্দেশ্য করে যদি খানা খাও, এই দিনে উদ্দেশ্য করে যদি বাড়িতে যদি খানা খাও, তোমার জন্য খানাটা হারাম হয়ে যাবে। তুমি কষ্ট করে পরিশ্রম করে টাকাটা রোজগার করেছো, ও ছেলেরা, যুবকেরা, তোমার জন্য এই খানাটা খাওয়াটাই হারাম হয়ে যাবে বাবাজি। এখনো সরে আসে, এখনো সময় আছে। 1 জানুয়ারিটা মানবে না, আমার মুসলিম ভাইদের জন্য নয়, এটা হলো খ্রিস্টানদের জন্য। ডিজে বাজানো এগুলো কাদের কাজ? আজ আমরা খ্রিস্টানদের কাজগুলো আমরা নিজের আজকের আমাদের মুসলিম সমাজে নিয়ে আসি। আমরা যদি না নিয়ে আসি, কারা নিয়ে আসবে বাবা? সাহস আছে? বুঝতে পারছেন? আজ আমরা এই মুসলিমরা আজ আমরা গুনার কাজেতে বেশি লেগে যাচ্ছি। তওবা করে ফিরে আসেন বাবাজি। আমার আল্লাহ পাক তওবাকারীকে বেশি ভালোবাসে, আমার আল্লাহ পাক তওবাকারীকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ পাকের কাছে যদি কোনো বান্দা যদি তওবা করে যদি দোয়া চায়, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে ফেরায় না, আমার আল্লাহ পাক বান্দাটার দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেপিলেরা, বাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক কি জানে যে, এ বান্দা বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা দূরে সরে যাস না। আর তোরা জীবনে পিছনে যা করেছিস, তোরা যদি একবার যদি তওবা পড়ে নিস, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোদের পিছনের গুনাহগুলো মাফ করে দেব বাবাজি। আল্লাহ পাক বলছেন তওবাকারীকে আমার আল্লাহ পাক বেশি ভালোবাসে। আর আজ আমরা দিনেতে একবারও তওবা পড়ি না, একবারও মনে হয় না বাবাজি। আমরা যেই কাজ করি না কেন, গাড়ি চালাই, ভ্যান চালাই, রাজমিস্ত্রির কাজ করি, জোগাড়ের কাজ করি, মাঠে কাজ করি, আমার মধ্যে যদি আল্লাহ আল্লাহ এই জ্যাকেটটা যদি থাকে, তাহলে আমি ধন্য হব না হব না বাবাজি। একটা উদাহরণ সহকারে একটা আপনাদের উদাহরণ সহকারে একটা দিচ্ছি, কারণ চাষি এলাকা ভালো বুঝতে পারবেন। এই যে জমিটা আছে, এই জমিটায় যদি তুমি যদি চাষ যদি না করো বাপ, তাহলে কি হবে? জমিটা বাদা হয়ে যাবে। আর ফসল লাগাতে গেলে সেই জমিটা আবার কি করতে হবে? পোড়া মারতে হবে, পুরো সাফ করতে হবে, তারপরে ফসল লাগাতে হবে। তেমনি আমরা এই কল্পটা আমরা আজকের যেখানে না করে করে পুরো বাদা করে ফেলেছি, বুঝতে পারছেন? পুরো বাধা করে ফেলেছি। আমার আল্লাহ পাক বলছে, হে বান্দা বান্দিরা, তোদের ওই কল্পটা পরিষ্কার করার জন্য বেশি বেশি করে তোরা জিকির কর বাবাজি। কল্প যদি পরিষ্কার হয়, জবানের ঠোঁটটাও নরম হবে। কেন? তোমার দ্বারা আর চড়া কথাটা বার হবে না, তোমার দ্বারা আর নোংরা ভাষাটা বার হবে না, বুঝতে পারছেন?
মুসলমান ঘরের ছেলে পেলেরা বারা এ নবী পাকের প্রেমিকেরা চলেন যে আলোচনা করছিলাম আম্মা জান ফাতেমা ওই সময়তে নামাজের মুসাল্লাতে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায় নফল নামাজ পড়ে আল্লাহ পাক জীবনে বহু ভুল করেছি আল্লাহ আমি আম্মা জান ফাতেমা আমি ওই জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবো না আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিন দুপোটা চোখের পানি ফেলে আমার আম্মা জান আমার আপনার সকলের আম্মা জান টপ 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 করে দুপোটা চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে দোয়া চায় আল্লাহ পাক যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমার ফরজ পর্দা নামাজকে যেন শুয়ে করে নিয়ে যেন মরতে পারি বুঝতে পারছো না বাবাজি আমার আল্লাহ পাকের কাছে আম্মা জান ফাতেমা করে কেঁদেছিলেন আজ আমার ঘরের মা বোনেরা একটু সময় হয় না সেই ফাতেমার মতো নামাজের পাটিতে কাঁদে সংসারে অভাব সংসারে সুখ হয় না তো নামাজের পাটিটা নিয়ে মা বোনেরা নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া যাবে আল্লাহ পাক আমার সংসারে কষ্ট দুঃখ কেন না আমার রাসূলের আমার ঘরে আম্মা জান আমার রাসূলুল্লাহ বিবিদের কথা ভাই ভাবেন আমাদের আম্মা জান সকলের আম্মা জান তারা কত কষ্টই তারা জীবন যাপন করেছিলেন এই কথাটাই বলতে চাচ্ছি আমি আজ আমার ঘরের আম্মারা তাছাড়া কি কষ্ট পেয়েছে বাবাজি একবেলা 3 দিন ধরে পেটেতে পাথর বেঁধে রেখেছিলেন 3 দিন ইসলামের জন্য দাওয়াতের জন্য খাওয়া হয়নি তাও আল্লাহ রাসূল খায়নি বলে সাহাবা হুজুরাও খাবে না সাহাবীরাও খাবে না সব একসঙ্গে বাবা তাহলে আর আমরা ইসলামের জন্য কি জাহান দিতে পেরেছি ছেলেরা বাচ্চারা যুবকেরা আমার মা বোনেরা তোমাদের সংসারে যদি কোনো পরিবারে যদি অভাব দেখা যায় নামাজের মুসাল্লাটা নিয়ে দূরে কান নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া যাবে আল্লাহ পাক গরিবের সংসার আল্লাহ আপনি আল্লাহ পাক আপনি আমাকে যতটুকু রুজি আমার স্বামী নিয়ে আসুক না কেন এই রুজি থেকে বরকত দেবে এই যে যুবকেরা একটা মাছ নাকি আল্লাহ পাকের কাছে আমাদের দোয়াটা করি এমন মা কোনো খুঁজে পাওয়া যাবে না নিজের সংসারের কষ্ট হচ্ছে পাড়ার লোকের কাছে গিয়ে বলি কেন পাড়ার লোক কি আপনাকে কি দুটোর কিছু দেবে যতই তুমি তার কাছে গিয়ে এ করো না কেন কষ্ট হচ্ছে তারা এক সাজিয়ে দেবে তোমার তুমি যদি আমার আল্লাহ পাকের কাছে যদি দোয়া চাও আমার আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষিত করে আপনার সংসারের অভাব কষ্ট বলে কিছুই হবে না বাবাজি ইসলামের জন্য সাহাবা হুজুরা সাহাবীরা ইসলামের জন্য কতটুকু তারা জীবনটা বিলি করে দিয়েছিলেন রাস্তায় বলবো আলোচনাটা বুঝতে পারছেন তো প্রত্যেকে কেন আলোচনা না বুঝলে বেকার আমার যদি বলার যদি কোনো ভুল হতে পারে আপনারা আমাকে বলবেন আলোচনা নেই কেন যেখানে জলসায় যাব না এই কিয়ামত হাসরের ময়দানের দিনে আমি যতটুকু আলোচনা করলাম আপনারা যদি না বুঝতে যদি না পারেন কিয়ামতের দিনে আমি আল্লাহ পাকের কাছে জবাব দিয়ে উঠতে পারবো না বুঝতে পারছেন না বাপ মুসলমান ঘরের ছেলেমেয়েরা বাড়া তরুণেরা ফিরে আসে ইসলামকে ভালোবেসেছিলেন কারা ইসলামকে মহব্বত করেছিলেন কারা আল্লাহ নবী সাহাবারা ইসলামের জন্য জানটাকে কুরবানি করে দিয়েছিলেন ও যুবকেরা আল্লাহ রাসূলকে প্যার করেছিলেন শুধু সাহাবা হুজুররা নয় আল্লাহ রাসূলকে প্যার করেছিলেন গাছের পাতা পশু পাখি লতারা আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের আমরা কি জড়পদার্থ বলে কি আমরা কি রাসূলুল্লাহকে সালাম দিতে পারবো না
এই পশু পাখিরা, এই গাছটা এরা একদিন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমরা কি জড়পদার্থ বলে কি আমরা কি রাসূলুল্লাহকে কি সালামকে দিতে পারবো না? আমার আল্লাহ পাক ওই পাথরকে, ওই গাছকে, লতাকে আমার আল্লাহ পাক জবানকে খুলে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, সেই আলোচনা রাসূলুল্লাহকে কারা মুহাব্বত করেছিলেন, রাসূলুল্লাহকে কারা প্যার করেছিলেন আমাদের জানার দরকার আছে না? আছে। আসেন বাবাজি সেই আলোচনার দিকে। আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী, আমার সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। হুজুর আমার এক তারিখে, হুজুর আমার এক তারিখে, হুজুর আমার এক তারিখে সাহাবা হুজুরকে নিয়ে সফরের উদ্দেশ্যে বার হয়ে গেলে। সাহাবা হুজুরটা কে ছিল? আল্লাহ রাসূলের সাহাবা হুজুরটা কে ছিল জানা আছে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ছিলেন। এক তারিখে বার হয়ে গেলেন, এক তারিখে বার হয়ে গেলেন। আল্লাহ রাসূল আগে আগে হাঁটে, সাহাবা হুজুর পিছনে পিছনে যায়। শেরে খোদা আলী হুজুর আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। ছেলেরা, বাচ্চারা, যুবকেরা ওই সময়তে পিছন থেকে কে যেন পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুজনাবিন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন বলে কে যেন পিছন থেকে সালাম দিলেন। শেরে খোদা আলী হুজুর আমার পিছনে তাকিয়ে দেখলেন পিছনে কেউ নাই, সামনে তাকিয়ে দেখলেন সামনেও কেউ নাই, সাইডে তাকিয়ে দেখলেন সাইডেও কেউ নাই, এই বাম সাইডে তাকিয়ে দেখলেন বাম সাইডেও কেউ নাই। চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন, কাউকে দেখতে পেলেন না। কে সালাম দিল, কে সালাম দিল? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো কাউকে তো দেখতে পাচ্ছি না, আপনাকে কে যেন সালাম দিলে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে শেরে খোদা আলী হুজুর আমার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনাকে কে যেন সালাম দিলেন? পিছনে তাকালাম, সামনে তাকালাম, বামে তাকালাম, কাউকে তো দেখতে পাই না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী শেরে খোদা হুজুর আলী হুজুরকে বলছেন যে গাছপালা, পশু পাখিগুলো দেখতে পাচ্ছ, যে লতা পাতাগুলো দেখতে পাচ্ছ, কাকরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো আল্লাহ পাকের কাছে এরা কেঁদেছিল। বাবাজি, আজ অন্য কেউ সালাম দেয় না, আজ অন্য কেউ আমাকে ডাকে না। ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর জবান দিয়ে কথাটা কি বার হলো? ও রাসূল হুজুর, এসরে গুনানি হুজুর আমার, আল্লাহ রাসূল বলতে লাগলেন, অন্য কেউ সালাম দিল না, গাছপালা, পশু পাখি আল্লাহ পাক ওদের জবানটাকে খুলে দিয়েছিলেন। আরো জোরে বলে, এ ছেলেরা, যুবকেরা, যদি গাছপালা যদি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে পারে, আর সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, সেই নবীর জন্য আমরা জাহানটাকে দিতে পারি না, এটা আমাদের আফসোস। কেননা রাসূলুল্লাহকে ভালোবাসি নামে, রাসূলুল্লাহকে মুহাব্বত করি নামে, এ ছেলেরা, যুবকেরা, এই পৃথিবী যত মানুষ আছে সবাই সবার ভালোবাসে স্বার্থর জন্য, ঠিক না বেটি? বলেন, আমার কথা বুঝতে আলোচনা। সবাই ভালোবাসে। হুজুরকে নিয়ে আসো, হুজুরকে গিয়ে নিয়ে এসো বাবা, দেরি করবে না। বাবাজি, যে কথাটা আলোচনা করছিলাম, কোন কথা আলোচনা করছিলাম বলেন বাবাজি? রাসূলুল্লাহ
কথা আলোচনা করছিলাম। তাহলে সেই সময়তে সে কথা হুজুর আমার আল্লাহ রসুলকে বলতে লাগলেন, আল্লাহ রসুল বললেন আজ আমাকে কেউ সালাম দেয় না, গাছ পশু পাখি সালাম দিলেন। তাহলে আজ আমরা সেই নবীর উম্মাত হয়ে দুনিয়াতে এসেছি। আর যেই কথাটা বলছিলাম, আমরা ভালোবাসি স্বার্থর জন্য, বাবা বলো, মা বলো, পিতা বলো, ছেলে বলো, সন্তান বলো, আত্মীয় স্বজন বলো, পাড়াপড়শি বলো, সবার মধ্যে একটা স্বার্থ আছে না নাই? বাপ আমি তুমি কাউকে গিয়ে কি ফ্রি খেটে দেবো না, আমার মধ্যে একটা স্বার্থ আছে। দেখো আমার রাসূলুল্লাহর মধ্যে কোনো স্বার্থ বলে কিছু নাই। ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর মধ্যে কোন স্বার্থ বলে কিছু ছিল না। আর স্বার্থ যদি থাকতো রাসূলুল্লাহর মধ্যে, তাহলে আমার তোমার জন্য ওই কিয়ামতের হাসরের ময়দানের দিনে সুপারিশটা করতো না। আমার আপনার জন্য হীরা গুহা পাহাড়েতে গিয়ে রাসূলুল্লাহ সজ্জা অবস্থায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতো না। আমার আপনার জন্য আর সে মহল্লায় সজ্জায় পড়ে আমার আপনার জন্য কাঁদতো না। এই ছেলেরা, যুবকেরা, তাহলে আমরা ভালোবাসি রাসূলুল্লাহ কোন স্বার্থের জন্য। দেখো আমার আপনার নবী কোন স্বার্থ দিল না, এটাই বলতে লাগলেন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতি, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতি যতক্ষণ না জান্নাতে যাবে আমি রাসূলুল্লাহ ততক্ষণ জান্নাতে যাব না। আরো জোরে বলে, আরো চিল্লে বলে বাবাজি। তাহলে সেই রাসূলুল্লাহ আমার আপনার জন্য মহব্বত করছে, আমার আপনার জন্য বলছেন যতক্ষণ না এই গুনাহগার উম্মত উম্মতি যতক্ষণ না জান্নাতে যাবে না, আজ আমি রাসূলুল্লাহ আমিও জান্নাতে যাব না বাবাজি। তাহলে আর সেই নবীর জন্য রাসূলুল্লাহর ভালোবাসায় মাহফিলেতে আসতে আমাদের ভয় লাগে। আসলে এখানে গুনাহ হবে, এখানে আসলে সওয়াবের কাজ হবে না, এটাই আমরা মনে করি। তাহলে সেই রাসূলুল্লাহ যদি আমার আপনার জন্য যদি চিন্তা করে, আজ আমি তুমি কেন রাসূলুল্লাহকে মহব্বত কেন করতে পারছি না, এটা আমার আপনার দিলকে একবার মনকে জিজ্ঞাসা করবে। রাতের বেলা একবার ভাববে আমি এই জন্মের পর থেকে নিয়ে রাসূলুল্লাহর জন্য কতটুকু আমি জানটা দিয়েছি। ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, দেখতে দেখতে সময় হয়ে গেল, হুজুরও এসে গিয়েছে আপনাদের সামনে। আর বেশিক্ষণ আমি আর আলোচনা নিয়ে থাকবো না। আমি এটাই বলতে চাই, প্রথম থেকে এই কথাটাই বলতে চাই, যদি আমি খানায় কাবার মেহমান যদি হয়ে যায়, আমি যদি 7 বার করে আসি, আমার মধ্যে যদি নবী 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 যদি না থাকে, তুমি জান্নাতে যেতে পারবে না বাবাজি। আপনি 7 বার হজ করেছেন, কাবা শরীফের ভেতরে গিয়ে নামাজও পড়েছেন, তাহলে মধ্যে আপনার মধ্যে নবী 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 এই কথাটা আপনার মধ্যে নেই, আপনি নবীকে বিরোধী চলছেন। তাহলে আপনি 7 বার হজ করলেও আল্লাহ রাসূল বললেন কি, তার মধ্যে নবী 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 এইটা না থাকবে, আল্লাহ পাক তো ঘোষণা করলেন। তাহলে কি করে জান্নাতে যাবে? যার মধ্যে নবী প্রেমিক না হবে সে জান্নাতে কখনোই যেতে পারবে না। যতই রোজা করুন, যতই নামাজ পড়ুন, বুঝতে পারছো? কে মানলো না মানলো আমার দেখার দরকার নেই, আমার ঈমানটাকে নিয়ে ঠিক করতে হবে। এরা দুনিয়া বাবাজি না, একজনা আমল করবে, একজনা ভালো কাজে যাবে, পাশের জনাকে হাত ধরে ডেকে নিয়ে আসতে হবে। সে একবার বলবে, 3 বার বলবে, 4 বার বলবে, না আসলে তাকে আবার বলবে। আমার রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত যখন প্রচার করতে, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমার নবীকে ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়ে বেদিনেরা কাফেরেরা পাথর তুলে রাসূলুল্লাহকে মেরেছিল। আবার কি বলেছিল? মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, কে কিছু জানে না। এই ছেলেরা, বাচ্চারা, আমার নবী আপনার নবী ইসলামের দাওয়াতটা প্রচার করতে গিয়ে নিজের জুব্বাটা পুরো খুন ভর্তি হয়ে গিয়েছে।
গিয়েছিলেন। জি, তাহলে আমার আপনার ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়ে আমার রাসূলুল্লাহ এত মার মেরেছিলেন, সাদা জুব্বাটা পুরো লাল হয়ে গিয়েছিলেন। আম্মাজান ফাতেমা জিজ্ঞাসা করছেন, আব্বাজান আপনার জুব্বাটাই কেন এত লাল রক্ত হয়ে আছে? আম্মাজান ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়েছিলাম, বেদিনেরা বুঝতে পারিনি আমি রাসূলুল্লাহ, আমাকে চিনতে পারিনি, এরা আমাকে মেরেছে। আব্বাজান আপনি তো দাওয়াতটা তো ছেড়ে দিতে পারে, তো সুখে থাকতে পারেন না। আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন, আল্লাহ পাক আমাকে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে বলেছেন, আমি এটা থেকে দূরে হটবো না। এতে যদি আমার জানটা চলে যায় তাও আমি দিয়ে দেব। মুসলমান করে ছেলে পিলেরা, বাড়া তরুণেরা, এ ভাঙর এলাকার আব্বারা, এ ভাঙর এলাকার আম্মুরা, তোমাদেরকে জানিয়ে যায়, আমার আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর ভালোবাসা যদি না থাকে, আমার আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেমটা যদি না থাকে, আমরা জান্নাতে যেতে পারবো না। আর আমার রাসূলুল্লাহ দাওয়াত প্রচার করতে গিয়ে বেদিরা মেরেছিল, যখন বেহুশ হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক ফেরেশতাকে বলতে লাগলেন, যাও তায়েফের জমিনেতে চলে যাও, যে আমার রাসূলুল্লাহকে একবার মুখে হুকুমটা নিয়ে নাও। আমার রাসূলুল্লাহকে যারা মেরেছে, তারা যদি আমার রাসূলুল্লাহ যদি বলে তাদেরকে প্রতিশোধ নিতে, তাহলে আমি আল্লাহ পাক ওই পাহাড়টা চাপিয়ে এদেরকে মারা মেরে দেওয়া হবে। বুঝতে পারছো না? আল্লাহ পাক বলছে ফেরেশতাকে, আমার রাসূলুল্লাহ যদি হুকুম দেয়, আমি এই তুর পাহাড়টা চাপে তায়েফবাসীদেরকে পুরো মেরে ফেলব। আমার রাসূলুল্লাহ জ্ঞান ফেরার পরে ফেরেশতাকে এই কথাটা বলেছিলেন, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এরা এখনো আমাকে চিনতে পারেনি রাসূলুল্লাহ, এরা আমাকে এখনো চিনতে পারেনি, সেজন্য আমাকে এরা আঘাত করেছে। এরা যখন চিনে যাবে তখন আমার হাতেতে হাত দিয়ে কলমা পড়ে নেবে। ভাই বুঝতে পারছেন না? যেমন উমরে ফারুক হুজুর হালাতে যখন কাফের ছিলেন, উমরে ফারুক হুজুর হালাতে যখন কাফের ছিলেন, যখন ইসলামের দাওয়াত যখন প্রচার যখন করতেন না, তখন আল্লাহ রাসূল গর্দান কাটার জন্য গিয়েছিলেন। ওই সময়তে মক্কার জমিনেতে ওই সময় বলেছিলেন যে মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবে তাকে এতগুলো দুম্বা, এতগুলো তাকে পুরস্কার দেওয়া হবে। ওই সময়তে ওমরে ফারুক হুজুর আমার তলোয়ারি নিয়ে বার হয়ে গেলেন, যেতে যেতে দেখলেন নিজের বোন বোনার ঘরেতেই ইসলামের দাওয়াত প্রচার হচ্ছে। ওই সময়তে নিজের বোন বোনার ঘরেতে চলে গেলেন, গিয়ে নিজের বোন বোনার ঘরেতে গিয়ে দেখলেন কোরআন শরীফ তিলাওয়াত হচ্ছে। নিজের বোন বোনাইকে এত মার মেরেছিলেন,